কি বললে তুমি? না পরিষ্কার করে বলো। না তোমার কি মনে হচ্ছে যে আমি রান্না করতে পারবো না? মানে এই টুকটাক রান্নাগুলো আমি তোমায় করে দিতে পারবো না, তাই মনে হচ্ছে? তুমি পারবে না? কে বললো তুমি পারবে না? শোনো, তুমি তোমার হাতের রান্না মানে কি সুন্দর পটল ভাজা করো তুমি। কেউ করতে পারো তোমাদের পটল ভাজা? কিন্তু তবু যদি বাই চান্স তোমার শরীর গন্ডগোল করে তখন কি হবে? হাতের পাঁচ হিসেবে তো ওই আর কি, ফর সেফটি। এই শোনো, বেশি খাই খাই করো না। এরকম করলে না সাবু আর বার্লি খাইয়ে রেখে দেবো, তখন বুঝবে ঠেলা। বেশি ওস্তাদ হয়েছে। এদিকে এসো, লিস্টে নিয়ে যাও। কি? হ্যাঁ, এত এত লাগবে? টাকা বাবার কাছে আছে? তোমার বাবার কাছে? তোমার বাবা মা দুই বোন, বাবা ময়ূর, তারপর হোল ফ্যামিলি সবাই মিলে আমাদের সঙ্গে খাবে। টাকাটা আসবে কোথা থেকে? ওর বাবার কাছ থেকে। বাবাকে গিয়ে বলো যে বাজারে যাচ্ছি, টাকা লাগবে। আর ওই টাকা থেকে ঠিক আছে, আমি দেখছি কি করে ম্যানেজ করে নেওয়া যায়। মুদিখানার দোকান, ও আমি ভেবে নিচ্ছি, তোমার ভাবতে হবে না। তুমি যাও, বাবার কাছে টাকাটা নিয়ে এসো। কি হলো, যাও। জবাব, চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, থাক 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 থাক। ও জবা, ছাদে তো সব কাপড় জামা মেলা আছে। তরুকে বললাম কাপড় জামাগুলো তুলতে, না তুলে হুড়মুড় করে বেরিয়ে গেল। সন্ধেবেলা হিম পড়বে কাপড়গুলোতে। ওমা একটু তুলে দিয়ে জানা মা, না হলে আমি যাচ্ছি। না না বড় মা, তোমাকে আর যেতে হবে না ছাদে, আমি আমি সব তুলে দিয়ে যাচ্ছি। আচ্ছা, তুমি ছাদে যাও, আমি ড্রয়িং রুমে ওয়েট করছি। ঠিক আছে বাবা, আমি আসছি। আচ্ছা। মেয়েটা বড্ড ভালো। জবাকে আমরা যে ভালোবাসাটা দিয়েছিলাম লতু, সারাটা জীবন ওর প্রতিটি রক্তবিন্দু দিয়ে আমাদের সেই ভালোবাসার প্রতিদান দিয়ে যাবে। ওর সঙ্গে আমাদের হয়তো রক্তের সম্পর্ক নেই, কিন্তু আমাদের প্রতি ওর ভালোবাসার টানটা যে নিখাদ খাঁটি, তাতে কোনো সন্দেহ নেই। আর দেখো, আমার দুই বৌমা আর বড় ছেলে, মেজ ছেলে, ওদের অবস্থাটা দেখো। এই জন্যই লোকে বলে কখনো কখনো নিজের চেয়ে পর অনেক বেশি আপন হয়। আজ মনে হয় জবাকে এ বাড়িতে এনে পরমের সাথে ওর বিয়ে দিয়ে আমি কোনো ভুল করিনি।